দার্জিলিং। অঞ্জন দত্তের দার্জিলিং বলুন বা আমার ছোটবেলার পর্বতারোহণ শেখার প্রিয় জায়গাই বলুন, বাঙালির প্রিয় সপ্তাহান্ত বা 10টা 5টা রুটিনের বাঁধন থেকে বের হবার সেরা ঠিকানা এই দার্জিলিং। L20 বাস স্ট্যান্ডে। আর এই হচ্ছে গিয়ে টয়লেট বাসেরই ভার্সন 2। 10 ঘন্টার মধ্যে শিলিগুড়ি, বন্দে ভারত লাগবে না, এই বাসেই সম্ভব। তো কাপড়ে সুন্দর যেতে পারবেন, তো একটু সামনে গুনে গুনে 2000 টাকা ফাইন হবে। বন্ধুগণ, আমি নীলসায়ন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমাদের ব্লগ কিন্তু ট্রেন জার্নির ব্লগ নয়, আজকে আমরা যেতে চলেছি দার্জিলিং এর পথে। এখান থেকে চলে যাব শিলিগুড়ি তেনজিং নরকে বাস স্ট্যান্ডে। আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি ধর্মতলা বা এসপ্ল্যানেড L20 বাস স্ট্যান্ডে। আর আমি যাত্রা করব যে বাসটায়, সে বাসটার সম্বন্ধে সবারই কিন্তু কিউরিওসিটি রয়েছে। সেটা স্লিপার বাস এবং বাসটায় টয়লেট রয়েছে। আমি যে বাসটা আজকে চয়েস করেছি সেটা কিন্তু এই স্লিপার কাম টয়লেট বাসেরই ভার্সন 2। তো ভার্সন 2 এর ভিডিও আপনারা কতজন দেখেছেন ইউটিউবে আমি জানি না, কারণ আমি তো খুঁজে পাইনি। আজকে কিন্তু আপনাদের সেই ভার্সন 2 বাসটাই দেখাবো, তাহলে ভিডিওর সঙ্গে কিন্তু অবশ্যই জুড়ে থাকছে। বন্ধুরা, মডার্ন ট্রাভেলসের কাউন্টার আপনারা কি করে খুঁজে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে গ্রিন লাইন মেট্রোর 8 নম্বর গেট, গেট নাম্বার 8। এটা কিন্তু নতুন গেট। 8 নম্বর গেটের দিকে ইজি রাইড, পৌলমি, তারপর ডলফিন, এই হচ্ছে গিয়ে মডার্ন ট্রাভেলস। আর আপনারা যদি 7 নম্বর গেট থেকে আসেন, আমার ডান দিকে হচ্ছে গিয়ে 7 নম্বর গেট, এইদিকে 7 নম্বর গেট। তারপর হচ্ছে গিয়ে আই লাভ শ্যামলী লেখা রয়েছে। এই পাশ দিয়ে সোজা চলে যাবেন, ওই দূরে ভায়োলেট কালারে দেখা যাচ্ছে মডার্ন ট্রাভেলস। মোটামুটি বাস দেবে 45 মিনিট আগে, সুতরাং 45 মিনিট আগে যদি চলে আসেন তাহলে আপনাদের পক্ষে কিন্তু সুবিধা। বন্ধুরা, পৌলমি পরিবহনের যে বাসটা রয়েছে সেই বাসটা ছেড়ে দিচ্ছে, আর আমাদের যে বাসটা রয়েছে মডার্ন ট্রাভেলসে সেই বাস কিন্তু শান্টিং হচ্ছে বা পজিশনিং হচ্ছে, কিছু একটা বলাই যায় আর। দেবাশিস দা আজকে আমাদের সঙ্গে যাবে। সুরজিৎ আর দেবাশিস দা আমাদের সঙ্গে যাচ্ছে। আজকে লিড কেবিনে এই দুজন থাকছে। মডার্ন ট্রাভেলসের যে বাসটা রয়েছে, যে বাসটার ব্লগ কিন্তু সহজে পাবেন না, সেই বাসটা কিন্তু এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বাসের ইন্টেরিয়ার লুক, নিচে কিন্তু লাইট রয়েছে পুরো। আমরা যদি উঠি, এইখানে হচ্ছে কি ড্রাইভার্স কেবিন। আর একটু যদি ভালো করে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি যে স্পিডোমিটার কিন্তু একটা ডিজিটাল স্পিডোমিটার রয়েছে। এই হচ্ছে কি বাসটার ইন্টেরিয়ার। আপার সিট, লোয়ার সিট এখানে মেনশন করা রয়েছে। ব্যাজিং U2 UW1, W মিনস উইন্ডো সাইড, L2 LW1। নিচেরটা হচ্ছে গিয়ে L2 LW1, U2 UW1। আমরা যদি দেখি কুশনিং কেমন রয়েছে, যথেষ্ট কমফোর্ট রয়েছে। এখানে দুটো করে পিলো রয়েছে এবং পিলোগুলো যথেষ্ট ভালো পিলো। এখানে কম্বল রয়েছে, এখানে রয়েছে শু র্যাক, বটল হোল্ডার, ওপাশে কার্টেন রয়েছে। আমরা যখন বাসে উঠবো তখন কার্টেনটা দেখাবো। এপাশেও কার্টেন রয়েছে, শুধু মিডে কোনো কার্টেন নেই কিন্তু। এখানে গ্র্যাব রেল রয়েছে, আর এখানে রয়েছে মই বা সিঁড়ি বা ল্যাডার, যেটাই বলুন না কেন, প্রত্যেকটাতে কিন্তু ল্যাডার রয়েছে। ওপর দিকে যদি তাকান, ওপর দিকে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে যে কোন দিকে আপনারা কোন সিট পাবেন। আপনাদের যে সিট, সেই সিট নাম্বার ওপর দিকে তাকালে কিন্তু পেয়ে যাবেন, এবং বেটা মেনশনের জন্য কিন্তু এখানে ব্যাজিং করা রয়েছে। পেছন দিকে রয়েছে ইমার্জেন্সি এক্সিট। আর আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু হ্যামার। আপনাদের ক্রিটিক্যাল কন্ডিশনে প্রত্যেকটা উইন্ডোকে ভেঙে বার করার পারমিশন রয়েছে, তার প্রমাণ হচ্ছে ওই হ্যামার। আর ওপর দিকে আমি দেখতে পাচ্ছি একটা 2 পিন সকেট রয়েছে এবং USB-A সকেট রয়েছে। প্রত্যেকটাতেই একটা করে 2 পিন সকেট এবং USB-A সকেট রয়েছে। সুতরাং USB-C টু USB-C যদি আপনারা কেবল নিয়ে আসেন, তাহলে কিন্তু এই ক্ষেত্রে কাজ না করলেও করতে পারে, মানে করবে না। নিচের দিকে যদি দেখি, নিচের দিকে কিন্তু কার্টেন রয়েছে। আপনারা যদি দেখতে চান টয়লেটটা কোথায় রয়েছে, পেছন দিকে দেখছেন এমার্জেন্সি এক্সিট, পেছন দিকে কিন্তু টয়লেটটা নেই। টয়লেটটা আমি দেখিয়ে দিচ্ছি, যে কারণে এখানে অ্যাটেন্ডেন্স সুইচ কিন্তু নেই। এখানে অ্যাটেন্ডেন্স সুইচের কোনো প্রয়োজন নেই। মডার্ন ট্রাভেলসের যে বাসটায় অ্যাটেন্ডেন্স সুইচ আছে, সেটা 7:30টার বাস। এই বাসে সেই সুইচের ব্যবস্থা নেই, একটাই কারণে, কারণ টয়লেটটা ইন্টেরিয়ার নয়, টয়লেটটা এক্সটেরিয়ার, বাইরে টয়লেটটা রয়েছে। চলুন আপনাদের টয়লেটটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে গিয়ে ডোর, ওপরে ক্লক রয়েছে, 5:51 বাজে। CCTV রয়েছে, ওপর দিকে এমার্জেন্সি এক্সিট রয়েছে। এই দেখছেন ক্যাপ্টেন্স কেবিন, এদিকে CCTV, আর এই হচ্ছে গিয়ে টয়লেট।
একদম বাইরে। টয়লেটের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন কমোড রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে, প্লাস ইউজ ইউরিনাল অনলি, প্লিজ ফ্লাশ ইউরিনাল আফটার ইউজিং। আর এখানে রয়েছে একটা বেসিন, বেসিনে জল পড়ে। বন্ধুরা, এই হচ্ছে কি মডার্ন ট্রাভেলসের বাস। দেখতে পাচ্ছেন সুন্দর ডিআরএল জ্বলে রয়েছে, আর 3টে করে ল্যাম্প রয়েছে। আর এই ল্যাম্পগুলো হচ্ছে গিয়ে নিশ্চিন্তভাবে এলইডি ল্যাম্প, নিচে ফগ ল্যাম্পও রয়েছে। বাসের পেছন দিকে যে চাকা রয়েছে তাতে দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন রয়েছে। বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু মাল্টি এক্সেল বাস নয়, ফলে এই বাসে জার্কিং এ একটু সমস্যা হলেও হতে পারে। বাসে উঠলে আমি বুঝতে পারবো সেই সমস্যাটা হবে কি হবে না। বন্ধুরা, বাসের ব্যাক সাইড যদি দেখি, আমরা 4টে কিন্তু রেয়ার ল্যাম্প দেখতে পাচ্ছি এক এক সাইডে। এছাড়া উপরে মডার্ন ট্রাভেলসের ফোন নাম্বার রয়েছে, ব্যাজিং রয়েছে। বাসটা অ্যাসেম্বল করেছে প্রকাশ। এর পাশেও কিন্তু 4টে ল্যাম্প দেখতে পাচ্ছি, বাট এগুলো হ্যালোজেন ল্যাম্প। এগুলো সব দেখতে পাচ্ছেন হ্যালোজেন ল্যাম্প। বাসের ভাড়া নিয়ে আমি বেশি কিছু বলছি না, সেটা আপনারা অনলাইনে চেক করে নেবেন বা কাউন্টার থেকে চেক করে নেবেন। ইউটিউবাররা বলে 1200-1300 টাকা ভাড়া, কিন্তু ঘটনাচক্রে আমি নিজে বেস ফেয়ার দেখেছি 4000 টাকা। মানে বাসে যখন একটাও সিট বুক হয়নি তখন দেখাচ্ছে 4000 টাকা। সেই স্ক্রিনশট আমার কাছেই রয়েছে, আমি স্ক্রিনে দিলাম না। আর অবশ্যই বাসের ভাড়া কিন্তু ডাইনামিক ফেয়ার, চাহিদা অনুযায়ী বাড়া কমা চলবে। বাসের লাগেজ গুলো কিন্তু আপনারা বাসের যে নিচে জায়গা রয়েছে লাগেজ রাখার, সেই জায়গায় রাখতে পারেন। এই হচ্ছে কি সেই জায়গা। এ দেখুন, একটা করে ট্যাগ লাগিয়ে দিচ্ছে। ট্যাগে 2টো সেট রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে ট্যাগ রয়েছে, এই ট্যাগের যে নিচের পোর্শনটা রয়েছে, এই নিচের পোর্শনটা আপনাকে দিয়ে দেওয়া হবে, আর ওপরের পোর্শনটা কিন্তু এই যে এরকম ভাবে লাগিয়ে দেওয়া হবে। এই আপনার লাগেজ ঢুকে গেল। এই যে ট্যাগের নিচের পোর্শন যেটা রয়েছে, এই নিচের পোর্শন কিন্তু আপনাদের কাছে সিকিউর ভাবে রাখতে হবে, কারণ যখন আপনি বাস থেকে নামবেন তখন এই নিচের পোর্শনটা আপনাকে দেখাতে হবে এবং আপনি লাগেজ ফেরত পাবে। দেখুন, ট্যাগ লাগানো হচ্ছে। ট্যাগটা কিন্তু যে বাসের মালিক তাকে দিয়ে দেওয়া হলো। থ্যাংক ইউ। এখানে সুন্দরভাবে কিন্তু গুছিয়ে রাখা হচ্ছে এই বাক্সগুলোকে। প্রচুর জায়গা আছে, এক এক প্যাসেঞ্জারের জন্য কিন্তু একটাই লাগেজ নির্দিষ্ট করা। তুমি বাসের ভেতর চলে যাবে। সামনে ইজি রাইড বেরোচ্ছে, দূরের শ্যামলী। দাদারা মজা করছে, একজনকে বলে দিচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট। বাসের হর্ন শুনতে পাচ্ছেন, হর্নের। আমার নাম মনোতোষ পান্ডে। আমাদের প্রথম ক্যাপ্টেন হচ্ছে গিয়ে মনোতোষ পান্ডে। আমাদের বাস এসপ্ল্যানেড থেকে বেরিয়ে যাচ্ছে। সামনে ভালোই জ্যাম আছে, কিন্তু জ্যাম কাটিয়ে আমরা এগিয়ে যাব আশা করি। বন্ধুরা, আমার ব্লক পজিশন দেখুন, পাইলট কেবিনে বাস পিকআপ নিচ্ছে। বন্ধুরা, আমরা বাসে বসে আছি। পেছনে যে কুশনিং রয়েছে, কুশনিংটা যথেষ্ট কিন্তু নরম। র্যাকের মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর জিনিস রয়েছে। মাথার উপর দেখতে পাচ্ছেন খুব সামান্য, জাস্ট এই 1 আঙুল মতন জায়গা রয়েছে। তবে অসুবিধা হচ্ছে না। এই যে অংশটা, এই অংশটা একটু নিচু অংশ, উপর থেকে দেখতে পাচ্ছেন এই অংশটা নিচু অংশ। আপার বার্থের আউটসাইডের যে অংশটা, সেই অংশটা কিন্তু অনেকটাই উঁচু, প্রায় 2.5 ইঞ্চি মতন উঁচু। ওই পাশটায় অসুবিধা হবে না। কুশনগুলোর কোয়ালিটি যদি বলি, কুশনগুলোর কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। দুজন যদি আলাদা যাত্রী হন বা আলাদা জায়গা থেকে আসেন, তাহলে মিডলে কিন্তু সেপারেটিং কুশনের কোনো ব্যবস্থা নেই। আর টয়লেটটার ব্যাপারে মনে রাখবেন, টয়লেট কিন্তু অনলি ফর ইউরিনাল, এর বাইরে কিন্তু টয়লেটে কোনো ইউজ নেই। টয়লেটে নোংরা জাতীয় কোনো জিনিসপত্র ফেলবেন না, তাহলে কিন্তু ঠিক গুনে গুনে 2000 টাকা ফাইন হবে। এপাশে হিডিং ল্যাম্পের ব্যবস্থা রয়েছে। এখানে পেছন দিকে দেখতে পাচ্ছেন 2 পিস কিন্তু মোবাইল হোল্ডার রয়েছে, আর মোবাইল হোল্ডারের পাশেই রয়েছে এখানে 2 পিন সকেট, আর এদিকে ইউএসবি এ সকেট। জানলার উপর খুব সুন্দর স্ট্রেট লাইট। ওভারঅল জার্নিটা খুব একটা খারাপ লাগছে না আমার, তো মানে অসুবিধা কিছুই একটা হচ্ছে না। সুন্দর বাসের মধ্যে বসে বসে যাচ্ছি, আশপাশের দৃশ্য দেখতে দেখতে। বাসটা কিছুক্ষণ চলুক, তারপর আবার আমি আপনাদের ফিডব্যাক দিচ্ছি যে কেমন লাগছে। আমরা শহরের রাস্তা দিয়ে যাচ্ছি। শহরের রাস্তা প্রচুর প্যাচওয়ার্ক থাকে, এবং প্যাচওয়ার্ক থাকলে রাস্তা কিন্তু বাম্পি রাস্তা হবে। ট্রেনে যে দোলানিটা লাগে, সেই দোলানিটার সঙ্গে এটার কিন্তু কোনো তুলনা নেই, একটাই কারণে, কারণ ট্রেন কিন্তু রেল বা ট্র্যাকের উপর দিয়ে চলে। এটা কিন্তু ট্র্যাকের উপর দিয়ে চলছে না, আনইভেন সারফেসের উপর দিয়ে চলছে। দেখি যেতে যেতে কেমন লাগে এই বাস জার্নি। 7টা 1 চলে শিয়ালদা স্টেশন।
বন্ধুরা, আপাতত আমরা এসেছি বাগুইয়াটি বোর্ডিং পয়েন্টে। এর বোর্ডিং পয়েন্টগুলো রয়েছে এসপ্ল্যানেড, বাগুইয়াটি, এয়ারপোর্ট, বিরাটি মোড়, মধ্যমগ্রাম, হয়তো মধ্যমগ্রাম চৌমাথার আশেপাশে হবে, এবং তারপর হচ্ছে কি বারাসাত। এরপর কিন্তু আর কোনো বোর্ডিং পয়েন্ট নেই। ড্রপ পয়েন্টগুলো রয়েছে শিলিগুড়ি ওদিকে বিধাননগর, বাগডোগরা, শিব মন্দির, নৌকাঘাট এবং তেনজিং নর্গে বাস স্ট্যান্ড। যে ড্রপ পয়েন্টগুলো রয়েছে সেইগুলোই হয়তো ফেরার সময় বোর্ডিং পয়েন্ট হবে। বাসে যাচ্ছি, ভালোই লাগছে, তবে খুব বেশি রাফ সারফেস যদি হয় রাস্তার, তাহলে কিন্তু বাসটা বেশ ভালোই দুলছে, তবে অসুবিধা হচ্ছে না কোনো। মানে যে দুলুনিটা আছে সেটা কিন্তু বেশ মজাই লাগে। আচ্ছা, একটা কথা বলে দিই, আমরা বাগুইয়াটি পৌঁছেছি 7:55। এয়ারপোর্ট কটায় পৌঁছাই সেটা দেখি। বন্ধুরা, এখন 8:15 বাজে, আমরা চলে এসেছি এয়ারপোর্ট। এই হচ্ছে গিয়ে এয়ারপোর্ট 1 নম্বর। এটা রায়পুর ক্রুজারের 1/2। ভলভোর হাইট যা কম্পারেটিভলি আমাদের যে বাসটা রয়েছে ভারত বেঞ্চ, তার হাইট কিন্তু অনেক বেশি। শুধুমাত্র ভলভোর যে লাস্ট সিটটা রয়েছে সেই সিটটা যতটা উঁচু, আমাদের বাস যেটা রয়েছে মানে ভারত বেঞ্চের যে বাস রয়েছে সেই বাসটা কিন্তু এন্টায়ারটা অতটাই উঁচু। এর কারণটা কি আছে, কারোর যদি টেকনোলজিক্যাল নলেজ থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবে। আচ্ছা বন্ধুরা, এই যে আমরা যে বেডে রয়েছি, বেডগুলো কতটা চওড়া যদি বলতেই হয়, এক একটা বেড 2.5 ফুটের মতন চওড়া। তার মানে ট্রেনে এসি 2 টায়ার যেটা রয়েছে, এসি 2 টায়ারের সিট যতটা চওড়া ততটা কিন্তু এই বেডগুলো চওড়া এক একটা। ওপাশেও দেখলাম, এপাশেও দেখছি। 5/6.5 বা 6 জায়গা রয়েছে, 5/6 জায়গা রয়েছে, আরামসে 3 জন শুতে পারে। অবশ্যই এই যে আরামসে 3 জন শুতে পারে যে কথাটা বললাম, তাতে একটা ডিসক্লেমার রয়েছে। 3 জনের মধ্যে 2 জনকে একটা রিক্সায় ফিট হতেই হবে। ওর থেকে বেশি যদি হয় তাহলে কিন্তু 3 জন এখানে ধরা সম্ভব নয়। সুতরাং আপনারা যখন এখানে ঘুমাবেন আরামসে ঘুমাতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা হবেই না। আর ওপাশে যে পর্দা দেখছেন, পর্দার ওদিকে কি আছে না আছে সেটার কিন্তু ভিজিবিলিটি নেই, তো কাপড়ে সুন্দর যেতে পারবেন, অসুবিধা নেই, তো একটু সামনে। 8:48 আমরা পৌঁছে গেলাম মধ্যমগ্রাম চৌমাথা, সামনেই আসছে। দেখা যাক বারাসাত কখন পৌঁছায়। আশা করছি 9:30টায় বারাসাত পৌঁছে যাবে। তার মানে বারাসাত পৌঁছতে মোটামুটি 2.25 থেকে 3 ঘন্টা লাগছে। 2.25 থেকে 3 ঘন্টা সময়টা, এটাকেই যদি 1 ঘন্টায় নামিয়ে আনা হয় তাহলে এই বাস অনায়াসে 10 ঘন্টায় শিলিগুড়ি পৌঁছে যাবে। এবং এই নামিয়ে আনার জন্য যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে বাসের রুটটাকে পাল্টে দিতে হবে। যে বাসটা সেকেন্ড ব্রিজ হয়ে সাঁতরাগাছিতে যে নতুন ফ্লাইওভার হচ্ছে সেই ফ্লাইওভার দিয়ে যাবে, গিয়ে হুগলির মধ্যে দিয়ে গিয়ে নতুন ঈশ্বরগুপ্ত সেতু হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠবে, তারপর বড়জাগুলিতে এসে NH-12 কানেক্ট করবে। এরকম যদি রুট করা হয় তাহলে আমার ধারণা 10 ঘন্টার মধ্যে শিলিগুড়ি বন্দে ভারত লাগবে না, এই বাসেই সম্ভব। আমরা বারাসাত ডাকবাংলো মোড় পেরিয়ে গেলাম, ডান হাতে চলে গেল চাপাডালি। চাপাডালি থেকে আবার আপনারা বাঁদিকে বেঁকে যে ফ্লাইওভার রয়েছে রেল ব্রিজ দিয়ে কলোনি মোড়ে চলে আসতে পারেন। কলোনি মোড়টা হচ্ছে গিয়ে NH-12 এর উপরে, ডাকবাংলো মোড়টাও NH-12 এর উপরে। চলে এলাম বারাসাত কলোনি মোড়। এরপরে যেটাই জাস্ট কলোনি মোড় থেকে একটুখানি 50 মিটার এগিয়েই হচ্ছে গিয়ে হেলা বটতলা মোড়। বটতলাটা আর নেই, বট গাছটাও নেই। ওই হেলা বটতলা মোড় থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে কি ব্যারাকপুর রোড, বারাসাত ব্যারাকপুর রোড। ওই ব্যারাকপুর রোডে ওয়্যারলেস মোড় যেটা আছে, সেই ওয়্যারলেস মোড় থেকে প্রথম যে কল্যাণী এক্সপ্রেসওয়েটা সেটা শুরু হতো। এখন সেই কল্যাণী এক্সপ্রেসওয়েটাকে নতুন যে গভর্নমেন্ট এসছে তারা টেনে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে অব্দি নিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে গিয়ে এয়ারপোর্ট টু এইমস কানেক্টিভিটি। ধরুন শিলিগুড়ি বা উত্তরবঙ্গের কোনো একজন রোগী প্রচন্ড ক্রিটিক্যাল কন্ডিশন, এইমসে এনে চিকিৎসা করাতেই হবে, এরকম পজিশন। সেক্ষেত্রে ওই রোগীকে যদি এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতা এয়ারপোর্টে ট্রান্সফার করা হয় তাহলে তাকে 1 ঘন্টার মধ্যে এইমসে পৌঁছে দেওয়া যাবে। সেই কারণেই এই রাস্তাটা বানানো। আপনারা খেয়াল করবেন এই রাস্তার কিন্তু আর একটা অংশ রয়েছে, যে অংশটা কাঁপা মোড়ে যুক্ত হয়েছে এবং যে অংশটা কানেক্ট করেছে দিল্লি রোড যেটা রয়েছে, যেটা আগে NH-2 ছিল, সেই দিল্লি রোড এখন স্টেট হাইওয়ে। ওই দিল্লি রোডকে ঈশ্বরগুপ্ত সেতু হয়ে কাঁপা মোড়ে কানেক্ট করে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফেলেছে। ওই যে অংশটা, ওই অংশটায় কিন্তু বিটুমিন লেয়ার আছে, মানে ওই অংশটা হাই স্পিড নয়। কিন্তু এই যে অংশটা রয়েছে এয়ারপোর্ট থেকে সোজা বড়জাগুলি অব্দি যাচ্ছে, এর মধ্যে কল্যাণী পর্যন্ত যে অংশটা রয়েছে সেই অংশটা হচ্ছে গিয়ে বিটুমিনে মোড়া নয় বা বিটুমিন লেয়ার নেই। এই রোডটা হাই স্পিড রোডই থাকবে, যাতে অ্যাম্বুলেন্স প্রচন্ড স্পিডে আর কি কল্যাণী এইমস অব্দি পৌঁছতে পারে। এটা খুবই একটা দারুণ প্রজেক্ট।
বন্ধুরা আমরা চলে এসেছি ধাবাতে এবং এখানে আর কি আমাদের বাসে যে ডিনার দেওয়া হয় সেই ডিনারটা নেওয়া হবে। এই ধাবাতে কিন্তু আপনারা টয়লেট বা আনুষঙ্গিক কোনো কিছু যদি হয় স্মোকিং করা সেটা কিন্তু করে নিতে পারেন। এই ধাবা থেকে ডিনার নেওয়া হয় এবং এই যে মডার্ন ট্রাভেলস এদের বৈশিষ্ট্য হচ্ছে কি এরা ডিনার সার্ভ করে। এই আমন্ত্রণ ধাবার পাশেই কিন্তু বারাসাতের বিখ্যাত ডি বাপি বিরিয়ানি, এই যে আমাদের আনুষঙ্গিক কিছু জিনিসপত্র উঠছে ডিনারের জন্য, এগুলো সব এখানেই থাকে। বেশ ভালো বন্দোবস্ত, বাসের জার্নিটা এনজয় করছি, সত্যি কথা বলতে এনজয় করছি। যেরকম শুনেছিলাম অতটা মানে ভয়ঙ্কর কিছু নয়, ব্রেকেও কোনো অসুবিধা আমার অন্তত হচ্ছে না। আপনাদের যদি কারোর হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং কোন পরিবহনের কোন বাসে হয়েছে সেটা জানাবেন। দেখতে পাচ্ছেন 9:42 এখন আমাদের ডিনার দেওয়া হচ্ছে। বারাসাত থেকে ডিনার উঠলো, আমাদের ডিনার দিয়ে গেল। থ্যাংক ইউ। ডিনারে কি কি দিয়েছে আপনাদের দেখাচ্ছি। ডিনারটা কিন্তু বেশ গরম আছে, গরম মানে ঈষৎ উষ্ণ গরম, একদম হাত পুড়ে যাওয়া গরম সেরকম না। পেপার বোট সুইং, একটা ম্যাঙ্গো জুইস দিয়েছে, একটা হাঙ্কি দিয়েছে, পেপার হাঙ্কি, একটা স্পুন দিয়েছে, আচ্ছা একটা প্রিমিয়াম ওয়াইপ দিয়েছে যাতে আপনি হাত ধুতে পারেন বা মুছতে পারেন। মানে কোভিড এর সময় যে ওয়াইপ গুলো আমরা ইউজ করতাম অ্যালকোহলের, সেরকম টাইপের একটা ওয়াইপ দিয়েছে। এছাড়া ডিনারে কি কি দিয়েছে সেগুলো দেখাচ্ছি। একটা টিফিন বক্সে ডিনার দিয়েছে, এই যে টিফিন বক্সটা দেখছেন এই টিফিন বক্সে ডিনার দিয়েছে। এই টিফিন বক্সটা কিন্তু রিটার্নেবল, এটা আপনারা খাওয়া দাওয়ার পর বাড়ি নিয়ে চলে যাবেন। এখানে আরো একটা চামচ রয়েছে, এটা বাড়ি নিয়ে যেতে পারেন। ডিনারে দিয়েছে ভেজিটেবল রাইস, শসা দিয়েছে 2 পিস মানে 2টো স্লাইস, পনির দিয়ে চিলি পনির বা মানে পনির বাটার মশলার মাঝামাঝি কিছু একটা দিয়েছে, আর এদিকে একটা মিষ্টি দিয়েছে। ডিনারটা খেয়ে বলছি কেমন হয়েছে। খেতে ভালোই, ফুড ব্লগার নই সুতরাং মানে অতটা ভালো রিভিউ দিতে পারবো না, তবে খেতে বেশ ভালোই লাগে। আচ্ছা বন্ধুরা একটা কথা বলে রাখি, পনির 4 পিস দিয়েছে, 2 পিস ভিজিবল ছিল আর 1 পিস ইনভিজিবল ছিল, সেটা বার করে। পনিরগুলো ভালো খেতে, পনিরের যে গ্রেভিটা রয়েছে সেটা কিন্তু পনিরের ভেতর ঢুকছে। মিষ্টিটাও ভালো খেতে, কড়া পাকের মিষ্টি নয়, ভালো খেতে। ওভারঅল ডিনারের এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। তাহলে বন্ধুরা ডিনারের পর আপনাদের সঙ্গে আবার কথা হবে। ম্যাঙ্গো জুসটা বেশ ভালোই খেতে, তবে বোঝা যাচ্ছে জল মেশানো। আমের রস বানিয়ে তাতে যদি জল মেশান যে পরিস্থিতিটা তৈরি হবে সেই পরিস্থিতিটা কিন্তু এখানে তৈরি হয়েছে, তবে খেতে খারাপ লাগছে। এর মধ্যে অ্যালকোহল কতটা রয়েছে আমি ঠিক জানি না, তবে জল রয়েছে এটুকু বুঝতে পারছি, এবং সেন্টেড ওয়াটার, স্মেলটা খারাপ। হাত ধোয়ার বদলি হিসেবে এটা কিন্তু যথেষ্ট ভালো। বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট টোল প্লাজা। লেন 2 দিয়ে আমাদের গাড়ি পাস হচ্ছে। আমাদের গাড়ি বিরোহী পেট্রোল পাম্পে ঢুকলো, এখানে তেল ভর্তি করবে। কারুর যদি কোনো রকম এমার্জেন্সি ওয়াশরুমের ইচ্ছে হয় তারা কিন্তু এখানে ইউজ করতে পারে। গাড়ির পজিশন নিচ্ছে। আমরা পেরিয়ে এলাম আয়রন ব্রিজ। বাইক নিয়ে যখন নর্থ বেঙ্গলে যাওয়া হয় এই আয়রন ব্রিজ পেরোনো মানে
নর্থ বেঙ্গলের হাওয়া, নর্থ বেঙ্গলের ভাইব শরীরে লেগে গেল। একটু পরে ফারাক্কা ব্রিজ। দেখতে দেখতে চলে এলো ফারাক্কা ব্যারেজ। বাস হোক, ট্রেন হোক বা বাইক হোক, এই ফারাক্কা ব্যারেজ পেরোনো একটা অন্যরকম ইমোশন। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, শুরুতে একটা ট্রেন আমাদের বাসকে ওভারটেক করলো এই ফারাক্কা ব্যারেজে, আর এবার মালগাড়ির ক্রসিং আমাদের বাসের সঙ্গে। অসাধারণ অনুভূতি। এগারোই এপ্রিল 2025 আমরা পেরিয়েছি মুর্শিদাবাদ, আর এই মুহূর্তে 12ই এপ্রিল 2025 আমরা পেরোচ্ছি মালদা। ফেসবুকে যে পরিমাণ দাঙ্গার খবর ছিল তা 1/ভগ্নাংশ খুঁজে পেলাম না। হ্যাঁ, ঠিকই শুনছেন, 1/ভগ্নাংশ। নিজের চোখে দেখলাম যে ফেসবুকে যে পরিমাণ দাঙ্গা লাগানো হয় তার বিন্দুমাত্র আঁচ কিন্তু দাঙ্গা পীড়িত অঞ্চলে থাকে না। কিছুটা আঁচ অবশ্যই থাকে, কিন্তু সেটাকে রাঙিয়ে চাঙিয়ে ফেসবুকে বিভিন্নভাবে প্রচার করা হয়। এটাই হয়তো রাজনীতি। যাই হোক, সব কিছু থেকেই শেখার কিছু না কিছু আছে। নেগেটিভিটি শেখাও তো শিক্ষণীয় ব্যাপার না। আসলে কি জানেন তো, শুধু বই পড়লেই হয় না। সেই পড়াটা প্রয়োগ না করলে আর সেই পড়া অনুযায়ী নিজের মগজটা কাজ না করলে আপনি অশিক্ষিতই থেকে যাবেন, আর আপনার পাওয়া সার্টিফিকেটগুলো রয়ে যাবে পুরনো খবর কাগজের মতো। মর্নিং বন্ধুরা, আমরা চায়ের বাগানের পাশ দিয়ে এগিয়ে চলেছি শিলিগুড়ির দিকে। বাস মোটামুটি ঘন্টাখানেক লেট। ফারাক্কার ওদিকে 3 থেকে 3.5 ঘন্টা জ্যামের মধ্যে পড়ে বাসের অবস্থা খারাপ হয়ে গেছিল। যাই হোক, ড্রাইভার দাদা যারা রয়েছেন তারা কিন্তু ভালোই মেকআপ দিয়েছে। আচ্ছা, আপনাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, সেটা দেখিয়ে দিই আপনাদের। এইখানে দেখছেন সুইচের সিস্টেম, রিডিং লাইটের জন্য একটা অফ আর একটা অন এর জন্য, কিন্তু এটা পাইলট কেবিন থেকে অফ করা ছিল। কি জন্য অফ করা ছিল সেটা ওরা বললো না। আর ওপরে যে এসি রয়েছে, এসি কন্ট্রোল করার জন্য কিন্তু একটা সুইচিং সিস্টেম রয়েছে। এই যে সুইচটা দেখছেন, এই সুইচটা যদি আপনারা ঠেলে দেন, এসির হাওয়াটা কিন্তু কম হয়ে যাবে, বন্ধ হবে না। আবার এই সুইচটা যদি ওপরের দিকে নিয়ে চলে আসেন তাহলে কিন্তু প্রচন্ড জোরে হাওয়াটা। আর বাসের কমফর্ট যদি বলতে চাই, বাসের কমফর্ট যথেষ্ট ভালো, অসুবিধা হয় না। আপনারা যদি উপর দিকে থাকেন তাহলে ডান দিক বাঁ দিক হেলবে যে বাসটা, সেই ব্যাপারটা আপনারা ফিল করতে পারবেন। আর নিচে যদি থাকেন, ব্রেক মারলে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটু অসুবিধা রয়েছে। টয়লেট ইউজ সম্বন্ধে যদি বলি, তাহলে টয়লেট শুধুমাত্র ইউরিনালের জন্য ইউজ হবে, বাকি কোনো কারণে ইউজ হবে না। তাও ইউরিনালের জন্য ইউজ হওয়াটাও একটা আশীর্বাদের মতন, কারণ আমিও নিজেও দেখেছি যে রাত্রিবেলা যখন ফারাক্কার আশেপাশে বাস দাঁড়িয়ে পড়ছিল, তখন বিভিন্ন বাস থেকে মহিলারা নেমে জঙ্গলের পাশে যে ঝোপঝাড় রয়েছে সেখানে আড়াল খুঁজে নিয়ে আর কি তারা টয়লেট করার চেষ্টা করছিল। তার থেকে এই ব্যাপারটা ভালো। তবে বাস যখন রানিং চলতে থাকবে তখন টয়লেট করাটা ট্রেনের মতো কমফোর্টেবল নয়, একটু কঠিন কাজই হয়। আমরা শিলিগুড়ি কাছাকাছি চলে এসেছি, আর হয়তো আধ ঘন্টা মতন লাগবে শিলিগুড়ি পৌঁছতে, কারণ একটু আগেই লাস্ট টোলটা গেল। এছাড়া বাসে ওয়াইফাই রয়েছে, কিন্তু মাঝখানে কিছু জায়গায় ইন্টারনেট অফ বলে বাসে কিন্তু ওয়াইফাই চালু করে। চা বাগানটা দেখুন, দারুণ লাগছে কিন্তু।
আমরা বাগডোগরার কাছাকাছি পৌঁছে গেলাম। এই ফুলবাড়ি কানেক্টিং যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজ দিয়ে ওপর দিকে চলে যাচ্ছে, এটা ফুলবাড়ি হয়ে চলে যাচ্ছে, ফুলবাড়ি বাইপাস। আর আমরা চলে যাচ্ছি বাগডোগরার দিকে। একটু পরেই পড়বে হচ্ছে কি বিহার মোড়, আর বিহার মোড় থেকে আমরা রাইট টার্ন নিয়ে চলে যাব বাগডোগরা হয়ে তেজিং নড়কে বাস স্ট্যান্ড। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি, কিন্তু শেষে এতটাই হারিয়া অবস্থা ছিল যে আমরা কিন্তু আর পরবর্তী অংশটুকু দেখাতে পারিনি, যে বাস থেকে আমাদের ট্রলিগুলো নামছে। খুব তাড়াতাড়ি সবাই ট্রলিগুলো নামিয়ে চলে এলো। তো যাই হোক, ওভারঅল যে আমার এক্সপিরিয়েন্স হয়েছে, এক্সপিরিয়েন্সটা যথেষ্ট ভালো, খারাপ না। ট্রেনের বদলি হিসেবে বাসকে আপনারা ব্যবহার করতেই পারেন, এবং টয়লেটযুক্ত বাস অবভিয়াসলি একটা কিন্তু খুব ভালো ফেসিলিটি। আপনাদের কেমন লেগেছে জার্নিটা সেটা অবশ্যই জানাবেন। আপনাদের কি কি কোয়ারিজ আছে এই বাস সম্বন্ধে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমি নীল সায়ন, আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি নীল সায়ন। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, সেই ভিডিও এই চ্যানেলে আপলোড করি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি খবর পেয়ে যান এবং সেই ভিডিও দেখতে পারেন। বন্ধুদের শেয়ার করবেন, আপনার মন্তব্য কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আজকের মতো বিদায়।